ফেসবুক, ইনস্টাগ্রামে জেনজি বা তার পরের প্রজন্মও নিশ্চয়ই চোখ রাখছে। এখানে বাকিদের তুলনায় তাসকিন আহমেদ একদম আলাদা। সেই ক্যারিয়ারের ডে ওয়ানের মতোই চনমনে ড্যাশিং লুক, তারুণ্যে ভরা। ডোমেস্টিক টার্মিনালে পৌঁছানো মাত্রই বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ডের সবার উপর থেকে যেন আলো কেড়ে নিলেন। তাসকিনের গর্বিত বাবাও এসেছিলেন ঢাকা এক্সপ্রেসকে সি অফ করতে। দ্বিতীয় ম্যাচটা জিতে মহা সমারোহে দুদল যখন যাচ্ছে চট্টগ্রামে, সেখানে তখন তৈরি হচ্ছে সিরিজ ডিসাইডারের ভেন্যু। আর বাংলাদেশ মানসিকভাবে প্রস্তুত হচ্ছে ফলাফল নিজেদের পক্ষে বাগিয়ে নিতে। কথার লড়াই জমে উঠেছে আগে থেকেই। যে যখন ভালো বোলিং করে সেই আমরা যে বাকি দুইজন খেলুক তিনজন খেলুক আমরা ইনফরমেশন দিই যে একটা জায়গা মেনটেন করলে ভালো হচ্ছে, কিংবা যে জিনিসটা একজন ভালো করে সে যে জিনিসটা উইকেটে ভালো হয় সেই জিনিসটা আমরা মেসেজ পাস করি একজন আরেকজনকে। ক্রিকেট খেলা এমন একটা খেলা যে ধরেন আপনি হোম গ্রাউন্ড বললে যে অনেক এগিয়ে থাকবেন সেটা না। ক্রিকেটের দুইটা টিমের মধ্যে যারা ভালো এক্সিকিউট করবে এবং ভালো ক্রিকেট খেলবে মাঠের মধ্যে 50 ওভার তারাই জিতবে। সো দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয়। ওয়ানডে খেলতে অনেকদিন পরেই মিরপুরের বাইরে কোথাও যাচ্ছে টাইগাররা। তিন আলাদা প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে গেল 8টা ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যার সবকটাই মিরপুরের মাঠে। এই 8 ম্যাচের 5টায় জয়, আগের 2 সিরিজেও জিতেছে, আর হার 2 ম্যাচে, যার একটা চলতি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে, অন্যটা পাকিস্তানের সাথে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচ টাই ছিল, যেটা আবার সুপার ওভারে জিতে নেয় ক্যারিবিয়ানরা। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মিরপুরের বাইরের হিসেবের খাতাটা টেনে বের করতেই চোখ কপালে উঠছে কিছুটা। কারণ সাগরিকার এই মাঠে এর আগে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে এনকাউন্টার হয়েছেই ইতিহাসে মোটে একবার, তাও 2008 সালে। সেবারও প্রথম 2 ম্যাচে একটা করে জয় ভাগ করে নিয়েছিল 2 দল, কিন্তু সাগরিকার মাঠে মোহাম্মদ আশরাফুলের দল হেরে যায় 79 রানে। টাইটেল ডিসাইড হয়ে যায় সেখানেই। এ যাত্রায় তাই বাংলাদেশের লড়াই ইতিহাসের পুনরাবৃত্তির বিপক্ষেও। নতুন ইতিহাস রচনা করতেই চট্টগ্রামে গেছে শান্ত মিরাজ বাহিনী। দলের সাথে এবারও সেই মোহাম্মদ আশরাফুলও আছেন ইতিহাস পাল্টে দিতে, তবে ব্যাটিং কোচ হিসেবে। অভিজ্ঞতা বলতে এই চট্টগ্রামে অবশ্য কিউইদের সাথে জোড়া টেস্ট আর একটা ওয়ানডেই। তাছাড়া এটা নিউজিল্যান্ডের প্রথম সারির দলও নয়, যেমনটা আগে এসেছিলেন রস টেইলর, ব্র্যান্ডন ম্যাককালাম, ড্যানিয়েল ভেটরিদের মতো তারকারা। তবে মুখের কথা কিংবা পরিসংখ্যান নয়, আগেই তো বলে রেখেছেন নাহিদ রানা, ক্রিকেট হয় মাঠে, সিরিজ ডিসাইডও হবে ওই মাঠেই। আর সেটা এবার হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে কখনো ওয়ানডে জেতেনি বাংলাদেশ। খালিদ জামিল, একাত্তর।